আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জে&জে কিচেন থেকে স্বাগত জানাই। আজ ভাপা ইলিশ নিয়ে হাজির হলাম। স্বাদে ও গন্ধে আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে সরাসরি প্রস্তুত প্রণালীতেই চলে যাই। ইলিশ ভাপার জন্য আজকে আমি 6 পিস ইলিশ টুকরো নিয়েছি, ঠিক এরকম করে কেটে নিয়েছি। আর লাগছে সরিষার তেল, হলুদ, লবণ। আর এখানে আছে সরিষা, আমি 1.5 চা চামচ নিয়েছি। আর একটা পেঁয়াজ, 2টো শুকনো মরিচ আর কাঁচা মরিচ, এগুলো আমি ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখন আমি মাছগুলোকে মশলাগুলো দিয়ে মাখাবো। প্রথমে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, একটু লবণ দিই। তারপর আমি একটু সরিষার তেল দিয়ে মাখাবো। এক্ষেত্রে আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে আরেকটু মরিচ ব্যবহার করতে পারেন। এখন আমি একটা টিফিন বাটিতে এগুলোকে ভরে নিব। মশলাগুলো সব মাছের উপর ঢেলে দিব। তারপর ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। এখন আমি এগুলোটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপে বসিয়ে দেব। আমি আগে একটা পাতিলে পানি বসিয়েছিলাম, মাঝে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। পানিটা যখন বলক উঠে যাবে তখন চুলাটা আমি একটু কমিয়ে দিব। হ্যাঁ, বলক উঠে গেছে। আমি এখন আমার ভাপা ইলিশটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই 15 থেকে 20 মিনিটের জন্য। পনেরো মিনিট পর আমি একবার দেখে নিই। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। বেশ গরম, ঠান্ডা করে বেড়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভাপা ইলিশ। প্রিয় ভিউয়ার্স, ভালো লাগলে লাইক ও কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।